Example is better than good advice. আমার বাবারা, মুসলমানেরা, একই গাড়িতে দুইটা লোকের আমি দৃষ্টান্ত দিচ্ছি। এক লোক এত ভিআইপি, গোটা দুইটা সিট রিজার্ভ করা, সিটের মধ্যে শুয়ে হাত পা ছেড়ে দিয়ে বসে আছে, চারিদিক থেকে পুলিশ পাহারা দিচ্ছে। কি দামি না? কথা বলেন, আপনার চারদিক থেকে দেখবেন আর বলবেন কি রে, কি দামি লোক, দুইটা সিট রিজার্ভ করে চারদিক দিয়ে পুলিশ পাহারা দিয়ে যাচ্ছে, কি দামি লোক। আর আমি এক হতভাগা, সিটও পাইলাম না, হেল্পারের সাথে দাঁড়িয়ে থাকে যাচ্ছি। দুইজনকে দেখলেন আপনি, একজন হেল্পারের সাথে দাঁড়িয়ে থেকে বাম্পার ধরে যাচ্ছে, আর আরেকজন দুই সিট রিজার্ভ করে পুলিশের প্রহরার মধ্য দিয়ে যাচ্ছে। আপনি দেখলেন দুইটার মধ্যে কত পার্থক্য। কিন্তু যেই ব্যক্তিকে পুলিশে প্রহরা দিয়ে নিয়ে যাচ্ছে সে ব্যক্তি হলো ফাঁসির আসামি। কিসের আসামি? ফাঁসির আসামি। ওসি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাস্তাটা বড় হলে হয়, এইটুকুই তো রাস্তা, একটু বড় হোক না আল্লাহ, একটু দেরি হোক, জ্যামের মধ্যে পড়ুক। কথা বলেন না কেন? জ্যামের মধ্যে পড়লে তার মানে ফাঁসির আসামি বগুড়া থেকে ট্রান্সফার হচ্ছে ঢাকা কাশিমপুর, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। এখান থেকে রাস্তা পর্যন্তই এর টাইম, গেলেই ফাঁসি। এর ভিতর কি শান্তি! দুইটা চার জায়গায় 2000 সিট যদি রিজার্ভ করা থাকে, 2000 বাসও যদি অর্জন রিজার্ভ করা থাকে, ওর ভিতরে শান্তি দিল কে? কথা বলে, আছে শান্তি? ওর ভিতরে শান্তি আছে? ওর ভিতরে চিন্তা আছে, রাস্তা বড় হোক, জ্যামের মধ্যে পড়ুক, এই টাইমটাই আমার টাইম, গেলেই তো ফাঁসি। দেখাটা কিরকম বুঝতে পারছেন? আরেকদিকে যেই ব্যক্তি বাম্পার ধরে ঝুলে ঝুলে যাচ্ছে, তাকে ঢাকা থেকে কোন এক কোম্পানি গ্রেট অফার দিয়েছে, আপনি শুধু বগুড়া থেকে ঢাকায় আসবেন, আসার সাথে সাথে আপনাকে একটা পেট্রোল বা বড় BMW গাড়ি, কথা বলে থাকে, BMW গাড়ির চাবি হস্তান্তর করা হবে, ঢাকাতে বিশাল বড় 22 তলা বিল্ডিং হস্তান্তর করা হবে, এইটা আপনাকে দেওয়া হবে। শুধুমাত্র ঢাকা পৌঁছা মাত্র বাকি, পৌঁছলে আপনি এটা পেয়ে যাবেন। কিন্তু লোকটা যাচ্ছে ঝুলে ঝুলে। কথা করেন, লোকটা কিভাবে যাচ্ছে? বাম্পার ধরে ঝুলে ঝুলে যাচ্ছে। সারা দুনিয়ার মানুষ দেখলো লোকটি বিপদে, বড় কষ্টে আছে। ওর ভিতরে কষ্ট নাই গো, ওর ভিতরে শুধুমাত্র BMW গাড়ির চাবি ঘুরতেছে, ওর ভিতরে শুধু 22 তলা বিল্ডিং এর চাবি হস্তান্তর ঘুরতেছে। ও ঝুলে গেলেও শান্তির মধ্যে আছে। আমার নবীজি বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, আল্লাহ মুমিন কামিল বান্দা যারা হয়ে যায়, ওরা গাছতলার মধ্যে বসে থেকে ওরা ভাববে, আমার এই দুনিয়ার সামান্য 60, 70, 100 বছরের জীবনটা, এই রাস্তাটা একটু কষ্ট করছি, কবরে গেলেই তো আমার মালিক আমাকে 10 পৃথিবীর সমান জান্নাত দান করবে। আমার মালিক তো আমাকে সন্তুষ্টি দান করবেন, আমার মালিক তো আমাকে অনেক নিয়ামত দান করবেন। এই নিয়ামতই তার ভিতরে শান্তি ভরে রাখে। গাছতলায় বসেও শান্তি, বাঁশতলায় বসেও শান্তি, রোদের মধ্যেও শান্তি, দুনিয়ার যেখানেই যায় তার অন্তরের মধ্যে শান্তি। আমি কারো উপর জুলুম করি নাই, আমার মালিক হচ্ছে আমার স্বয়ং আল্লাহ পাক, আমার রাসূল, আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার অন্তরে কোনো অশান্তি নাই। কিছু পেলেও শান্তি, না পাইলেও শান্তি, সন্তান থাকলেও শান্তি, না থাকলেও শান্তি, সুন্দরী বউ পাইলেও শান্তি, না পাইলেও শান্তি, মেয়েদের বিবাহ হলেও শান্তি, বিবাহ না হলেও শান্তি, অসুখ হলেও শান্তি, সুখ হলেও শান্তি, যেখানেই যাবে তার ভিতরে শান্তিতে ভরা। কারণ আমার আল্লাহ আমাকে 10 পৃথিবীর সমান জান্নাত এবং আল্লাহ নবীর সন্তুষ্টি দান করবে।